এটা হ্যাঁ। পনির ভর্তা, এটা ফুলকপি গন্ধরাজ। এখানটা দুটো বলুন তো, এই জায়গাটা ভালো করে, এই জায়গাটা। এটা ফুলকপি গন্ধরাজ, এটা মটর পনির, এটা পনির বাটার মশলা, এদিকে পোলাও, এদিকে খিচুড়ি আছে, বেগুন সুন্দরী আছে, চাটনি আর লাড্ডু। নতুন বছর স্পেশাল কিছু করছো নাকি? হ্যাঁ, করেছিলাম তো, কদিন ধরে এঁচোড় খাওয়ানো হয়েছে, কালকে আলু মটর দিয়ে পোস্ত করা হয়েছে। মটরের কিছু অফার দিচ্ছ নাকি নতুন বছর? অফার মানে মানে খাবারে কিছু ডিসকাউন্ট? এই প্লেটে কি কি যাচ্ছে? এটা দুটো কুলচা আছে, একটা পনির ভর্তা দিলাম, একটা ফুলকপি গন্ধরাজ। এটা কত দাম যাচ্ছে? এটা 40,000, এটা এখানে যে এটা 40,000 টাকা এটা দাম, এটা 40,000 টাকা, এটা 30,000 টাকা, আর এটা 30,000, টোটাল 1 লাখ। আমার টোটাল কত হয়েছে? কত লাখ টাকার খাবার খাচ্ছেন? আমি বেশি না, 70,000 টাকা। 70,000 দিয়ে খিচুড়ি খাচ্ছেন কেমন? আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে ডেকাস লেনে অরুণদার দোকানে। চলো তাহলে অরুণদার দোকানে আজকে কি কি রান্না হয়েছে আর অরুণদার সাথে কথা বলি। 2025 নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে দাদাকে শুভকামনা জানাই। চলো যাই, দাদার সাথে গিয়ে একটু কথা বলি। আর আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অরুণদা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। জয় মা। হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। ও দাদা, এখানে নাম করে। তো কি কি আছে, কি কি তোমার আজকে রান্না? ভর্তা, এটা হ্যাঁ। পনির ভর্তা, এটা ফুলকপি গন্ধরাজ। এখানটা দুটো বলুন তো, এই জায়গাটা ভালো করে, এই জায়গাটা। এটা ফুলকপি গন্ধরাজ, এটা মটর পনির, এটা পনির বাটার মশলা, এদিকে পোলাও, এদিকে খিচুড়ি আছে, বেগুন সুন্দরী আছে, চাটনি আর লাড্ডু। নতুন বছর স্পেশাল কিছু করছো নাকি? হ্যাঁ, করেছিলাম তো, কদিন ধরে এঁচোড় খাওয়ানো হয়েছে, কালকে আলু মটর দিয়ে পোস্ত করা হয়েছে, মটরের কষা করা হয়েছে। প্রত্যেক দিনই চেঞ্জ হয়। কিছু অফার দিচ্ছ নাকি নতুন বছর? অফার মানে মানে খাবারে কিছু ডিসকাউন্ট? মানে আমি বুঝতে পারলাম না, আমাকে ডিসকাউন্টের বিষয়টা বুঝিয়ে বলতে হবে। যেরকম মানে তুমি যদি 10 টাকার খায় 8 টাকা 2 টাকা, সেটা কি কারণ? সেটা কারণটা একটু জানতে চাই। না, নববর্ষ যেহেতু। নববর্ষ তো সবার জন্য, কি আমার জন্য একা না। একদম। তোমাকে তো এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমাকে অনেক জায়গায় দেখা যাচ্ছে, কোথায় কোথায় দেখা যাচ্ছে? এই যে যেরকম সান বাংলায়, তারপরে ওটা কি অনেকে নেমো। সান- কেমন লাগছে কিরকম সব জায়গায় যেতে পেরে? ভালো, ভালো, অবশ্যই যেতে পারার বিষয়টা নয়। একটা সময় আমি ডেকার্স লেনে দোকানে থাকতাম। আজকে এখনো অব্দি দোকানই আমার সবকিছু। জয়মাতারা দোকানটাই আগে আমার সবকিছু। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা, যারা সোশ্যাল মিডিয়া, জি বাংলা, সান বাংলা চ্যানেল, তারপরে আমার বাংলা এসেল, এসব চ্যানেলগুলোর জন্য হয়তো মানুষ চিনেছেন এবং মায়ের কৃপায় ভালোবেসেছেন। তাই হয়তো খাদ্য মেলাতে গেলাম, রিসেন্টলি গিয়েছিলাম, খাদ্য মেলাতেও গিয়েছিলাম, মালদা খাদ্য মেলা, ওখানেও গিয়েছিলাম। আচ্ছা, আজকে আর কি কি রান্না করেছো একটু দেখাও। এখানে কুলচা, কি দেবেন? পনির ভর্তা, পনির ভর্তা, এই প্লেটে কি কি যাচ্ছে? এটা দুটো কুলচা আছে, একটা পনির ভর্তা দিলাম, একটা ফুলকপি গন্ধরাজ। এটা কত দাম যাচ্ছে? 40,000, এটা এখানে যে এটা 40,000 টাকা এটা দাম, এটা 40,000 টাকা, এটা 30,000 টাকা, আর এটা 30,000, টোটাল 1 লাখ। আমার টোটাল কত হয়েছে? পানির দিয়ে একটা প্লেট সাজিয়ে দাও। চাটনিটা লাগানো হলো না কেন এখনো? কোথায় দোকানদানি করবো না নাকি? এটার দাম কত আছে? এটা 60,000 টাকা। একটু চাটনি দিন, স্লিপ খেয়ে যাবে তো। এই জায়গায় এগুলো কমপ্লিট হয়নি এই কাজগুলোকে। তোমার বেগুন সুন্দরী কই? এই দেখুন, এই যে। আর খিচুড়ি দাম কি একই আছে? এটা দেখছেন, এটা মটর পনির আছে, আচ্ছা। পালক কর্ন পনির, এটা পালক কর্ন পনির, মিক্স ভেজ পনির, আলু 65, আর এই পাশের এটা কি আছে? ডাল মাখানি, আচ্ছা। আর এগুলো সব কুলচা রেডি হচ্ছে? এটা চেনা পনির, এটা মশলা কুলচা আছে, पर পিস 15,000 করে। 15,000 করে মশলা কুলচা। ওটাও দুটো দিয়ে দিন। দুটো খিচুড়ি দিন, আর দুটো হাফ করে ফুলকপি গন্ধরাজ। না না, ফুল করেই দিন দুটো। দুটো নেই রে মা, সব এখন লবণ নেই না, সবাই সত্যি ভাই যারা সব বাড়ি চলে যায়। এই প্লেটটার দাম কত যাচ্ছে? 50,000 টাকা। এটা কে বললেন খিচুড়ি আপনার ওখানে একটা? এটা 1,40,000 টাকা নাও।
আমাকে এটা 2.5 লাখ এটা 50,000 টাকা ফেরত হতো এটা। এখন 12টা বেজে গেছে, 12টার সময় কিন্তু এখানে পুরো ভিড় হয়ে গেছে, মোটামুটি মোটামুটি ভিড় হয়েছে। এরপরে আস্তে আস্তে ভিড়টা বাড়বে। আর এখানে সবাই এসে খাওয়া দাওয়া করছে দাঁড়িয়ে। মানে এই ভিড়টা এখনো পর্যন্ত কিছুই না, একটু পরে আসলে তো এখানে আর দাঁড়ানোই যাবে না। কত লাখ টাকার খাবার খাচ্ছেন? আমি বেশি না 70,000 টাকা। আচ্ছা, এখানকারই নাকি অন্য কোথাও থেকে এসেছে? না না এখানকারই। তাহলে প্রত্যেকদিন খাওয়া হয় নাকি মাঝে মধ্যে? প্রত্যেকদিন না, মানে আসলে মোটামুটি এদিকে আসা হয়, এগুলোতে আসা হয়। আচ্ছা, কেমন এখানকার মানে এই বিশেষ করে এই যে খিচুড়ি, কত 70,000 বললেন? হ্যাঁ, মানে 70,000 দিয়ে খিচুড়ি খাচ্ছেন, কেমন? কেমন মজা। আমি তো এলে এখানে প্রথম চয়েস আমার খিচুড়িটাই থাকে। আচ্ছা, তো এটার কারণ একটাই যে নর্মাল স্ট্রিট ফুড তো বানায় অনেকেই, কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে যে টেস্ট আর যা কোয়ান্টিটি যা কোয়ালিটি থাকে সেটা আমাকে আসতে বাধ্য করে পারে। আচ্ছা, আচ্ছা। এটার জন্যই আমি এখানে আসি। আচ্ছা, আর এমনি অন্যান্য খাবারগুলো? অন্যান্য খাবারগুলো ভালো লাগে, কিন্তু আমার ফেভারিট চয়েস এটাই থাকে, তাই আমি ঠিক এটাই আছে, খাই। ঠিক আছে। বেগুনের উপরে কি দেওয়া? তেলে ভাজা হয়েছে। তেলে ভাজা। বেগুনের মধ্যে মশলা করা আছে। হ্যাঁ, একদম বেগুনের জুস। প্লাস আছে একটা সবজি নিয়ে খেলে 80,000। বেগুনের জুস। বাটার পনির মশলা পালাকন পনির এটা দিয়ে খেলে 90,000। মশলা কুলচা একটা সবজি দিয়ে 60,000। ফুলকপি গন্ধরাজ পালাকন পনির বাটার পনির মশলা এটা দিয়ে খেলে শুধু এইটুখানি আপনারও আপনিও যদি কিছু হয় কাউকে কাউকে বলার সুযোগই দেবেন না। আমার মাকেও তাই বলি, সবাইকে বলার দরকার নেই, তুমি মনে জোর রাখবে। আমার যেখানে সন্তানটা আছে, আমার চিন্তা করার কি আছে? আমার যখন উপরালা আমার ভয় আছে, চিন্তা করার কি আছে? আপনার বলার দরকার নেই মা, আমি তোমার ছেলে, তুমি বলো। কিন্তু তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে আমি চালিয়ে যাই। হ্যাঁ, এইভাবে যেন আমি চালিয়ে যাবো, এটা আশীর্বাদ করো। আর কিছু চাই না। আমি 17 সাল থেকে তোমার এখানে আসি। কত সাল থেকে? 17 থেকে আসো। তাহলে 17 থেকে আসে মানে তখন তো অরুণকে কেউ চিনতই না, সত্যিই চিনতো না। ডেকাজনের মানুষজন চিনতেন। এখন সোশ্যাল মিডিয়ার দ্বারা অন্যান্য তাদের দ্বারা কারামায় কি তাদের মানুষ চিনেছে না। তার তো একটাই কারণ, নিশ্চয়ই খাবার বা কিছু না কিছু তো একটা কিছু আছে। জয় মা তারা। দাদা মালদা যাওয়া হয়নি নাকি? মালদা ঘুরে এলাম তো। শনিবার দিনে গেলাম তো, শনিবার প্রোগ্রাম ছিল রাত্রে, রবিবারও প্রোগ্রাম করলাম।